হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা সংক্রান্ত অঙ্কগুলোর দ্বিতীয় পর্বের ক্লাস। তুমি যে ধরনেরই কম্পিটিটিভ এক্সাম দাও না কেন, সেটা হতে পারে এসএসসি, রেল, ডব্লিউবিসিএস, এমটিএস, এমনকি টেটের মতো পরীক্ষায় এই অধ্যায় থেকে একটি বা দুটি প্রশ্ন এসে থাকে। সুতরাং তোমার জন্য আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ক্লাসের প্রথম অঙ্ক, একটি বাগানের ক্ষেত্রফল 120 বর্গমিটার এবং পরিসীমা 46 মিটার হলে ওই বাগানের কর্ণের দৈর্ঘ্য কত? আমরা যদি একটা এরকম বাগান অঙ্কন করি, যেটা আয়তক্ষেত্র একটি বাগান, এই বাগানের ক্ষেত্রফল বলে দেওয়া আছে। এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল 120 বর্গমিটার। আমরা বাগানের যদি দৈর্ঘ্য এবং প্রস্থটাকে এ এবং বি ধরি, তাহলে বাগানের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান এ গুণ বি। তাহলে বাগানের ক্ষেত্রফল এ গুণ বি, অর্থাৎ এ বি সমান 120 বর্গমিটার। আর বাগানের পরিসীমা দেয়া আছে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ বি। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 46 মিটার। এখান থেকে এ প্লাস বি সমান কত হবে? 46/2 সমান 23। একটা জিনিস দেখো, এখানে যদি আমরা দুটো সংখ্যা এ এবং বি ধরি, এ কে দৈর্ঘ্য এবং বি কে প্রস্থ দ্বারা প্রকাশ করেছি। দুটো সংখ্যার গুণফল দেয়া আছে 120 এবং দুটো সংখ্যার যোগফল দেয়া আছে 23। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই এ এবং বি এর মানটা বের করতে পারবো। 120 কে এইভাবে ভেঙে নাও, 60, 2 দিয়ে 30, 2 দিয়ে 15, 3, 5, 15। দেখো 2 2 4 2 8, 8 গুণ 5 3 15, 8 কে 15 দিয়ে গুণ করলে 120 হয়। আবার 8 এর সঙ্গে 15 যোগ করলে কত হয়? 23 হয়। তাহলে সংখ্যা দুটো কি কি? না, সংখ্যা দুটো আমরা পেলাম, একটা সংখ্যা 15 আর একটা সংখ্যা 18। এই দুটো সংখ্যাতেই আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাবে ধরেছিলাম। তাহলে দৈর্ঘ্য কত? 15, প্রস্থ 8। খুব সহজেই বেরিয়ে গেল। এখন আমরা বের করব কর্ণ। এই হচ্ছে কর্ণ, এ বি সি ডি। এখন হচ্ছে এই যে আয়তক্ষেত্র, এর কর্ণ কত, এর কর্ণটা কত সেটা বের করতে হবে। এসি হলো কর্ণ, এই এসির মানটা বের করতে হবে। এখন আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি 15, প্রস্থ 8। এখান থেকে আমরা কর্ণ, কর্ণ বলতে যখন আমরা একটা কর্ণ ধরবো, আয়তক্ষেত্রের যেটা কর্ণ সেটাই হচ্ছে ত্রিভুজের অতিভুজ। তাহলে অতিভুজ সমান কি? না, অতিভুজ সমান হচ্ছে এসি হলো কর্ণের দৈর্ঘ্য, এসি সমান √of লম্ব স্কয়ার, লম্ব কত? 15 প্লাস ভূমি কত? ভূমি হচ্ছে 8, 8 এর স্কয়ার। এসি সমান 15 15 225 যোগ 28 64 √of সমান, দুটো যোগ করলে হবে 5 4 9, 6 2 8, 2 289। রুট থেকে বেরিয়ে আসবে কত? 17। তাহলে এসি সমান কত? এই এসি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 17 মিটার। নেক্সট অঙ্কটা দেখো, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার এবং পরিসীমা 82 মিটার হলে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে পার্থক্য কত? যদি আমরা বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ এ বি ধরি, তাহলে বাগানের ক্ষেত্রফল কত হবে? এ গুণ বি সমান কত? 400 বর্গমিটার। আর পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 2 ইন্টু
a প্লাস বি সমান কত 82 মিটার। তাহলে এ বি সমান কত হবে 82/2 সমান 41 মিটার। এখন দেখো দুটো সংখ্যার যোগফল হচ্ছে কত 41 আর দুটো সংখ্যার গুণফল হচ্ছে 400। এখান থেকে সংখ্যা দুটো আমরা বের করতে পারবো, অর্থাৎ a এবং b এর মান বের করতে পারবো। a আর b হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। এখন দেখো 400 কে আমরা এইভাবে ভেঙে নেব, 2 দিয়ে 200, 2 দিয়ে 100, 2 দিয়ে 50, 2 দিয়ে 25, 5 5 এ 25। এখন দেখো 5 5 এ 25, 2 2 4, 2 8 আর 2 16। 16 কে 25 দিয়ে গুণ করলে দেখো 400 হয়। আবার 16 এবং 25 যোগ করলে 41 হয়। তাহলে আমরা a সমান কত লিখতে পারি, a সমান আমরা 25 বলতে পারি, আর b সমান কত বলতে পারি, b সমান 16 বলতে পারি। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হলো 25 আর প্রস্থ কত 16। এদের মধ্যে পার্থক্য কত, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 9 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের মধ্যে পার্থক্য 9 মিটার। পরের অঙ্কটা দেখো, খুব সুন্দর একটি অঙ্ক, প্রায় এটা পরীক্ষাতে আসে। বলছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 16 বর্গমিটার, তবে আয়তকার বাগানের প্রস্থ কত? এখানে আমরা মনে করব যে আয়তকার বাগানের দৈর্ঘ্য দেয়া আছে 4 মিটার আর ক্ষেত্রফল দেয়া আছে 16 বর্গমিটার। ওই যে কত বৃদ্ধি পেয়েছে এটা আমরা ধরবো না। তাহলে বাগানের দৈর্ঘ্য কত 4 মিটার, তাহলে দৈর্ঘ্যকে যদি আমরা x ধরি আর প্রস্থ যদি y ধরি, তাহলে এদের গুণফল সমান কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল 16 বর্গমিটার দেয়া আছে। আবার দেখো দৈর্ঘ্য কত, x হচ্ছে দৈর্ঘ্য, তাহলে x সমান দেয়া আছে কত 4, 4 গুণ y সমান 16, তাহলে y সমান কত 16/4 সমান 4 মিটার। তাহলে y কে আমরা কি ধরেছি, y কে আমরা প্রস্থ ধরেছি, তাহলে y সমান 4 মিটার, অর্থাৎ আয়তকার বাগানের প্রস্থ হলো 4 মিটার। চলো এই টাইপের অঙ্ক আমরা আরেকটা দেখি। একটি আয়তকার বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল 27 বর্গমিটার হ্রাস পায়, তবে আয়তকার বাগানের দৈর্ঘ্য কত? এখন দৈর্ঘ্যটা বের করতে হবে। ওই যে হ্রাস বলেছে, হ্রাস বা বৃদ্ধি এইটাকে আমরা দেখবো না বা এটাকে নিয়ে আমরা ভাববো না। আমরা ভাববো যে বাগানের প্রস্থ দেয়া আছে 3 মিটার এবং ক্ষেত্রফল দেয়া আছে 27 মিটার, 27 বর্গমিটার। তাহলে দেখো আয়তকার বাগানের দৈর্ঘ্য x আর প্রস্থ y, তাহলে ক্ষেত্রফল xy বর্গমিটার। এখন এইটা সমান কত 27 বর্গমিটার। প্রস্থ দেয়া আছে, y হলো প্রস্থ, তাহলে y যদি প্রস্থ হয় এটা 3, তার মানে x গুণ 3 সমান 27। এখানে x সমান তাহলে কত হবে 27/3 সমান 9, x সমান 9 মিটার। x সমান আমরা কি ধরেছি, x সমান আমরা বাগানের দৈর্ঘ্য ধরেছি, তাহলে এই বাগানের দৈর্ঘ্য 9 মিটার। এই অঙ্কটা দেখো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বর্গমিটার বৃদ্ধি পাবে? এই অঙ্কটা সলভ করার আগে প্রথমে একটা আমরা আয়তক্ষেত্র অঙ্কন করব। এই হলো একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের প্রস্থ দেয়া আছে কত 10 মিটার, এটা প্রস্থ, আর দৈর্ঘ্য সেটা আমাদের কত জানার দরকার নেই, এটা নাম দিয়ে দাও ABCD, একটি আয়তক্ষেত্র। এখন বলছে এই আয়তক্ষেত্রের এডি তো দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা 2 মিটার বাড়িয়ে দাও, এই 2 মিটার বেড়ে গেল।
এটা 2 মিটার, এটা 2 মিটার, এটা 10 মিটার। তাহলে এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 10 গুণ 2 সমান 20 বর্গ মিটার। এই আয়তক্ষেত্রটা দেখো, যখন এ বি সি ডি একটা আয়তক্ষেত্র ছিল, তো সেই আয়তক্ষেত্র যখন বেড়ে গেছে, তো সেই অংশটারই তো ক্ষেত্রফলটা বেড়েছে। তাহলে ওই যে বলছে কত বর্গ মিটার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এই 20 বর্গ মিটার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে।